হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো চিজ স্যান্ডউইচ। তো এই রেসিপিটা বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করে। বিকালে এই টিফিনটা থাকলে বাচ্চারা খুব মজা করেই খাবে, তো তার পাশাপাশি বড়রাও। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়েছি পাউরুটি। আমি এখানে 6-7টা পাউরুটি নিয়েছি। তো এরপর আমি এগুলোকে ছুরি দিয়ে কেটে নেব। এই ধারগুলোকে এভাবে করে ছুরি দিয়ে কেটে নেব। তো এগুলোকে একেবারে ফেলে দেবো না, এগুলো পরে আবার কাজে লেগে যাবে। তো এইভাবে করেই আমি সব একসঙ্গে এগুলোকে কেটে প্রথমে রেডি করে নেব। তো দেখুন সবগুলোকে আমি এইভাবে করে কেটে রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে পুরোটা করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। তো ফোড়নটা আমি একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি এভাবে করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম নুন। তো নুনটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটাকে সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটাকে একটু ভেজে নরম করে নেব। তো এরপর আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ম্যাজিক মশলা, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তো মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটাকে আমি একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। তো এটা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালটা একটু কম দেবেন। এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট। তো এটাকে আমি ভালো করে এর সঙ্গে আবারও ভেজে নেব। এরপর আমি এটাকে একটু ম্যাশ করে নেব, যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে নরম হয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। তো সসটা দিলে বাচ্চারা এমনিতেই খুবই পছন্দ করে। তো পুরোটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিলাম প্রথমে 1 পিস পাউরুটি। এরপর আমি এখানে দিয়ে দেব টমেটো সস। তো এইভাবে করে সসটাকে আমি মাখিয়ে নেব প্রথমে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজ আর টমেটোর পুরোটা করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে এইভাবে করে ছড়িয়ে দেব। আর এখানে দিয়ে দিলাম অরিগানো। এরপর আমি চিজটাকে এইভাবে করে গ্রেট করে দেব। তো চিজটা আমি গ্রেট করে দিয়েছি। এরপর আর 1 পিস পাউরুটি নিয়ে এর উপর এভাবে করে দিয়ে একটু হাত দিয়ে চেপে দেব।
তো হয়ে গেল। দেখুন, আবারও বাকিটা আমি এভাবে করেই রেডি করে নেব। সস দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম অরিগ্যানো, পেঁয়াজের পুরটা, তারপর দিয়ে দেব চিজটাকে এভাবে গ্রেট করে দিয়ে দিলাম। এরপর আমি এখানে আর এক পিস পাউরুটি নিয়ে এভাবে করে একটু হাত দিয়ে চেপে দেব। তো সবগুলোকে আমি এভাবে করে রেডি করে নিয়েছি দেখুন। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাটার। তো অবশ্যই এটা বাটার দিয়ে করবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। তো বাটারটা দিয়ে আমি এর মধ্যে এগুলোকে এভাবে করে ভেজে নেব। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে নিচটা পুড়ে যেতে পারে। তো দেখুন, এক পিঠ হয়ে গেছে, আমি এটাকে উল্টে নিলাম। এভাবে করে খুব সাবধানে উল্টে নিতে হবে। এরপর আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। যেহেতু এখানে চিজটা দিয়েছি, এটা একটু নরম হওয়ার জন্যে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আবার আমি অপর পিঠটা উল্টে দিলাম। দেখুন, 2 পিঠে সমানভাবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো খুব বেশি ভাজার দরকার নেই, এখানে হালকা আছে, এটাকে এভাবে করে ভেজে নিতে হবে। তো 2 পিঠ আমার খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। তো তৈরি হয়ে গেল দেখুন। অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে।